আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখুন, আজকে আমি লাচ্চা সেমাই রান্না করব। সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। লাচ্চা সেমাইটা এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। আমি পাউডার দুধ দিয়ে রান্না করব। আসলে গরুর দুধের থেকে আমার কাছে পাউডার দুধ দিয়ে রান্না করলে মনে হয় বেশি মজা হয়। দেন পাউডার দুধটা আমি অনেক পরিমাণে একটু বেশি করে নিয়েছি। আপনারাও পাউডার দুধটা এইভাবে বেশি করে নেবেন। পাউডার দুধটা নিয়ে আমি এখন এখান থেকে হালকা গরম পানি দিয়ে দেব। এই যে কুসুম গরম পানিটা দিয়ে আমি দুধটা ভালো করে গুলে নেব। দুধটা ওইভাবে যদি পাউডার দুধটা যদি আমি পানির মধ্যে দিয়ে দিতাম তাহলে দলা ধরে যেত। আসলে দলা ধরে গেলে দুধটা ভালোভাবে না গললে আসলে দুধটা ঘন হতো না, সেমাইটা খেতেও কিন্তু ভালো লাগতো না। এই যে দেখুন, আমি এইভাবে ভালো করে গুলে নিয়েছি। দেখুন এখন কিন্তু একটু দলা ধরে নেই। আমি সম্পূর্ণ দুধটা এখানে ঢেলে দিয়েছি। দুধটা তাহলে অনেক ঘন হবে। এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। এটা আমি ভালো করে বলক তুলে নেব। দুধটা আসলে বলক তুলে এখানে একটু মিষ্টিতে আমি একটু হালকা লবণ দিই। আসলে লবণ দিলে আমার কাছে মিষ্টি জিনিসটা খেতে কিন্তু একটা স্বাদ হয় আলাদা। মিষ্টি দেওয়ার পর এখানে আমি চিনিটাও আমি আসলে আমরা আসলে মিষ্টিটা কম খাই, জন্য চিনিটা আমি অল্প দেবো। আপনারা বেশি খেলে বেশি দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। আমার কাছে মিষ্টি জিনিসে হালকা মিষ্টি হলে খেতে ভালো লাগে। এই যে দেখুন, আমার দুধটা সুন্দর করে বলক আসছে। একটা বলক তুলবেন না, আপনারা আসলে দুধটা ভালোভাবে বলক তুলে নেবেন। এভাবে দুধটা নেওয়ার পরে একটু ঠান্ডা হতে দেবেন। অতিরিক্ত গরম দুধে কিন্তু আসলে লাচ্চা সেমাইটা দিবেন না। লাচ্চা সেমাইটা আসলে বেশি গরমে দিলে আসলে গলে যায়। এই যে দেখুন, এভাবে দিয়ে এই যে দেখুন, আমি একটা চামচ দিয়ে আলতো করে দেবো সুন্দর করে সেমাইটা। আমার কাছে আসলে দুধটার মধ্যে সেমাইটা যদি একটু দুধ বেশি থাকে তাহলে আসলে আমার কাছে খেতে ভালো লাগে। এই যে আমি উপরে কতগুলো কিশমিশ ছিটিয়ে দেবো। কাজু বাদাম দিলেও কাঠবাদাম দিতে পারেন, কিন্তু আমার কাছে আসলে কাজু বাদাম দিলে আসলে আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমি সেমাইয়ে শুধু কিশমিশ দিলাম। দিয়ে এই দেখুন এভাবে আস্তে করে রেখে দেবে। দেখুন কতক্ষণ পর সেমাইটা দেখুন কত সুন্দর ভিজে গিয়েছে। এভাবে সেমাইটা রান্না করলে আসলে খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা আমার ভিডিওটি দেখে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমাকে একটা লাইক দিয়ে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।